নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। কেরিয়ার শুরু থেকেই যে কোনো না কোনো বিতর্কে জড়িয়ে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রী তথা মান্ডির সাংসদকে নিয়ে যেন আলোচনার শেষই নেই, তবে কোনো সমালোচনাকেই তোয়াক্কা করেন না তিনি। এবার তাকে দেখা গেল গুজরাটের একটি মন্দিরে পুজো দিতে। সম্প্রতি গুজরাট সফরে গিয়েছিলেন তিনি। গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে পুজো দিলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। হালকা গোলাপি শাড়িতে ভক্তি ভরে পুজো দিতে দেখা গেল তাকে। এই দৃশ্যে নেটিজেনদের ধারণা, তবে কি কেরিয়ারের মোড় ঘোরাতে এই প্রচেষ্টা? রাজনীতিতে তার কেরিয়ার খুব একটা সহজ নয়। মাঝে মাঝে বিরূপ মন্তব্য করে বিপাকে পড়েন তিনি, যাতে জনগণ থেকে রাজনীতির রঙ্গমঞ্চের বহুজন তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে এতে কর্ণপাত করেননি তিনি। সর্বদাই কোনো না কোনো বিতর্ক ঘিরে রাখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও বলিউড ইনসাইডারদের সবার পছন্দের ওরিকে। এবার 252 কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে তার। মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল ইতিমধ্যেই তলব করেছে তাকে। মার্চ 2024-এ যখন মুম্বাই পুলিশ মহারাষ্ট্রের সাঙ্গোলির একটি ফার্মে মেফেনড্রন তৈরির একটি গোপন কারখানা আবিষ্কার করে, কর্মকর্তারা সেখানে 126.14 কেজি এমডি একটি সিনথেটিক উত্তেজক বাজেয়াপ্ত করেন, যার বাজার মূল্য প্রায় 252 কোটি। এই ঘটনায় গত মাসে দুবাই থেকে পুলিশ মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সুহেল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে। জেরায় ধৃতেরা জানায়, মায়ানগরী মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তের রেভ পার্টি ওই নিষিদ্ধ মাদক সরবরাহ দেওয়ার কাজ করত তারা। ওই পার্টিগুলিতে নিত্য যাতায়াত ছিল বলিউডের বড় সড় সেলিব্রিটিদের। ধৃত মোহাম্মদ সুহেল শেখ মাদক কারবারির কিংপিন সেলিম ডোলা ঘনিষ্ঠ বলেই খবর। আবার সেলিম ডোলা দাউদ ইব্রাহিম গোষ্ঠীর ঘনিষ্ঠ। সে সমস্ত পার্টিতে যাওয়ার জন্যই নজরে ওরির মতন সেলেব। বলিউড তারকাদের সম্পত্তির পরিমাণ অবাক করার মতোই। এই তালিকায় অন্যতম নাম নবাব পুত্র সৈফ আলী খান। বিপুল পৈতৃক সম্পত্তির অধিকারী তিনি। পাশাপাশি নিজের সম্পত্তিও কম নেই অভিনেতার। এবার সৈফের মোট সম্পত্তিতে যুক্ত হলো তার নতুন দুটি অফিস। মুম্বাইয়ে পূর্ব অন্ধেরিতে সম্প্রতি দুটি অফিস কিনেছেন সৈফ, যার মোট আয়তন 5681 বর্গফুট। এই সম্পত্তির মূল্য প্রায় 30 কোটি 75 লক্ষ টাকা। সৈফের সম্পত্তির তালিকায় রয়েছে আরও অনেক কিছু। বান্দ্রায় তার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বর্তমানে এই ফ্ল্যাটের বাজার মূল্য 103 কোটি টাকা। সব মিলিয়ে সৈফ আলী খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1200 কোটি টাকা। এছাড়া তার রয়েছে পারিবারিক প্রাসাদ পতৌদি প্যালেস। এই প্যালেসের দাম প্রায় 800 কোটি টাকা। এই প্যালেসে নাকি 150টি ঘর রয়েছে। বেশ কিছু বলিউড ছবির শুটিংও হয়েছে সেখানে। নতুন সিরিজ নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত। জিও হটস্টারের আসন্ন সিরিজ মিসেস দেশপান্ডেতে নাম ভূমিকায় দেখা যাবে নায়িকাকে। বুধবার নিজে সোশ্যাল মিডিয়াতে তার সিরিজের টিজার পোস্ট করে এই সিরিজের ঘোষণা করলেন অভিনেত্রী। টিজারে দেখা যাচ্ছে প্রথমে তিনি একে একে গয়না খুলছেন, তারপরেই তাকে দেখা গেল জেলের পোশাকে, ঠোঁটে ব্যঙ্গের হাসি। টিজার থেকে এটা স্পষ্ট যে সিরিজটি হতে চলেছে থ্রিলার ঘরানার। সিরিয়াল কিলার হিসেবে ধরা দেবেন মিসেস দেশপান্ডে। বলাই বাহুল্য, একেবারে নতুন ভিন্ন স্বাদে দর্শকদের ধরা দিতে চলেছেন বলিউডের ধক ধক গার্ল। নাগেশ কুকুনুর পরিচালিত সিরিজটি আসলে একটি ফ্রেঞ্চ থ্রিলার লা ম্যান্টের রিমেক। সিরিজটিতে মাধুরীর সঙ্গে আরও থাকবেন প্রিয়াংশু চ্যাটার্জি, দীক্ষা জুনেজা, সিদ্ধার্থ চন্দেকর প্রমুখ। তবে এখনো রিলিজের তারিখ জানানো হয়নি। পর্দার আর্য ও অপর্ণার রসায়নের জাদুতে দর্শকরা মোহিত হলেও পর্দার পিছনে অভিনেতা ও অভিনেত্রীর সম্পর্ক মোটেও মধুর নয়। কথা হচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের। কিছু মাস আগে জিতুর সঙ্গে দিতিপ্রিয়ার এক ভয়ঙ্কর
বাদানুবাদ দেখা দিয়েছিল। বহুবার চেষ্টা করেও সেই দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ হয়েছে প্রযোজক সংস্থাও। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিতু, কিন্তু তিনি জানান তিনি ফিরে আসার পরেও কারোর আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। দিতিপ্রিয়ারও কিছু আচরণ তার পছন্দ হয়নি, তাই নিজেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মাঝে টলিপাড়ার অন্তরে গুঞ্জন, জিতুর বদলে এরপর থেকে আর্যর চরিত্রে দেখা যেতে পারে রণজয় বিষ্ণুকে। এই ব্যাপারে রণজয় জানান এখনো তিনি কোনো কিছু পাঠ নন। দর্শককে এই গুঞ্জনের ব্যাপারে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সুতির শাড়ি, দৃপ্ত চাহনি, ঠিক এভাবেই সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য তার কলমে সাজিয়েছিলেন মহিলা গোয়েন্দা মিতিন মাসিকে। 2019 সালে প্রথমবার মিতিন মাসি বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় উঠে আসে পরিচালক অরিন্দম শীলের হাত ধরে। আর সেই দিন থেকেই মিতিন মাসির চরিত্রে প্রাণ দিয়ে আসছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দর্শকও যথেষ্ট ভালোবাসা দিয়েছেন চরিত্রটিকে। 2023-এ মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি জঙ্গলে মিতিন মাসি। এবার তৃতীয় দফায় আসছে মিতিন একটি খুনির সন্ধানে। সামনের বড়দিনে মুক্তি পাবে ছবিটি। একটা খুনের তদন্ত করতে গিয়ে আরো অনেক রহস্য উন্মোচন করবে মিতিন এই ছবিতে। কোয়েল ছাড়াও ছবিতে অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, দুলাল লাহিড়ী সহ টলিউডের এক ঝাঁক মুখ। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।